আল্লামা সাইদির কপালে মদিনার ইমাম চুমো খায়, যার জন্যই খানায় কাবার দরজা খুলে দেওয়া হতো। রব্বুল আলামিন, যার জন্য পুলিশকে দেখলাম কান্দে, একজন আর্মি অফিসারকে দেখি সাইদির ছবি বুকে নিয়ে কাঁদতেছে। হায় আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম রে ধর্ষণের মামলা দিয়া সেই যুগের বাদশা মিসেস আজিজ জেলখানায় পাঠাইছিল। 10টা বছর পর তুমি তাকে যেইভাবে প্রসিডিং করে বের করেছে, আল্লাহ আমাদের কোরআনের পাখিটারে আগামী দিনের প্রেসিডেন্ট বানায়া দাও। হায় আল্লাহ, আমরা সব ভুলে যাব। কত ভাই আজকে পঙ্গু হয়ে পড়ে আছে। জয়পুরহাটে গেলাম, একজন মেয়ে হাওমাও করে কান্দে, আমার আব্বা সাইদির জন্য শহীদ হয়ে মারা গেছে। আল্লাহ, কত ভাই তার ভাইকে হারালো, কত বাপ তার কলিজার টুকরা সন্তানকে হারালো। আল্লাহ, আমরা সব ভুলে যাব। আমাদের কোরআনের পাখিটারে তুমি আল্লাহ ইউসুফ নবীর মতো নন্দিনী বানায়া বের করো। আল্লাহ, তুমি পারো না এমন কিছু নাই। হায় আল্লাহ, আমার এই প্রিয় বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ, কারা ব্যাংক লুট করে, কারা 56 জন অফিসারকে গুলি করে মারলো, আল্লাহ এই সব লিস্ট তোমার কাছে আছে। আল্লাহ, সেই যুগের মুনাফিকদের লিস্ট তুমি যেইভাবে করে দিয়েছিলাম, এই যুগের মুনাফিকদের লিস্ট, আর কারা হত্যাকারী, কারা দেশে নিয়ে ষড়যন্ত্রকারী, আল্লাহ কারা আসল মানবতা অপরাধী, আল্লাহ এদের চরিত্র জাতির সামনে উন্মোচন করে দিও। হায় আল্লাহ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানায়া দিও। এমন দল ক্ষমতায় দিবা, যেই দল ক্ষমতায় গেলে টুপি থেকে গুলি করবে না, আলেম ওলামাদের গ্রেফতার করবে না। আল্লাহ, এমন দল তুমি ক্ষমতায় দিও না। আল্লাহ, যারা ক্ষমতায় গেলে মানুষ মারে, আলেমদের মারে, আল্লাহ এমন মানুষকে ক্ষমতায় দিও না। আল্লাহ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানায়া দিও। আল্লাহ, মুসলিমদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। এই গভীর রজনীতে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কিছুতেই ফিরাইয়া দিও না। আল্লাহ, প্রবাসী দোয়া চেয়েছে, আল্লাহ প্রবাসীদের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা আশ্রম দিলেন একটা মাস, যুবকেরা আর এত কষ্ট করে আয়োজন করলো, আল্লাহ যুবকদেরকে খাব্বাব বানায়া দাও। আল্লাহ, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আল্লাহ সকলকে তুমি খালিদ বিন ওলীদ বানায়া দাও। আল্লাহ, আগামী দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। আমি আপনাদের জন্য প্রাণ ভুলে দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কথা বলতে গেলে যেমন স্বাস্থ্য কণ্ঠ প্রয়োজন, আল্লাহ যেন দয়া করে আমাকে দান করেন। আর সমস্ত মুফাসসির যারা এই কোরআনের কথা বলে, আল্লাহ সমস্ত মুফাসসিরদের প্রতি খাস রহমত নাজিল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون